গ্রুপকে এখানে যুক্ত করার চেষ্টা করেছে। তার মানে হচ্ছে জুলাই ওকে এখনো পর্যন্ত স্টিল নাও যতগুলো অর্গানাইজেশন আমাদের সাথে কানেক্টেড হয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো বিভক্তির ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত নজরে আসেনি। তার মানে এই জায়গাটা কোনো ভ্যালিডিটি নাই। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভিন্ন ভিন্ন স্ট্রেন থাকতে পারে। এক একজন এই যে গেজেটটা প্রকাশ হয়েছে গেজেটটাকে তারা ভিন্ন অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করতে পারে, এটা স্বাভাবিক। তার রাজনৈতিক একটা স্ট্যান্ড থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি গ্যাজেটের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়ে গেছে। পার্থক্য কী রয়ে গেছে সেটা বিগত ফেসিবাদের যেই বড় বড় গণহত্যাগুলো ছিল সেগুলোকে এখানে মেনশন করা হয়নি। শুরুতেই হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের 57 জন যে দক্ষ সেনা অফিসার আছে তাদের কথাটা এখানে উল্লেখ করা হয় নাই। শাপলা গণহত্যায় যে সেখানে প্রায় 1000 ধর্মপ্রাণ মুসলমানদেরকে যে শহীদ করা হয়েছে সেটার এখানে কোনো ন্যূনতম উল্লেখ নাই। মোদি বিরোধী আন্দোলনে যে প্রায় 17 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ নাই। শুধুমাত্র কেবলমাত্র কি জাস্ট যতটুকু তারা বাধ্য হয়েছে যে জুলাইটাকে মেনশন করতে হবে ততটুকু মেনশন করে তারা জাস্ট বলছে যে হ্যাঁ কর্মকাণ্ড নিষিদ্ধ, দলগতভাবে নিবন্ধন বাতিল হবে কি না বা এই ব্যাপারে আমাদেরকে কোনো কিছু তারা আশ্বস্ত করতে পারে নাই। তো আমরা সেই জন্যই হচ্ছে এই কনসার্নের জায়গা থেকে আজকে প্রেস ব্রিফিংয়ে আসতে বাধ্য হয়েছে যে সরকারকে এই বিষয়গুলো নজর আনা দরকার, জনসম্মুখে আমাদের এই বিষয়গুলো স্পষ্ট করা দরকার। তো সেই জায়গাটা হচ্ছে যে এখনও পর্যন্ত আমাদের কাছে সবগুলো এভিডেন্স সামনে আছে। গুম কমিশন প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে, তারা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে যে কিভাবে আয়না ঘরে নিয়ে মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার কাছে মাঝে মধ্যে মনে হয়েছে যে আপনারাও পাঠ করলে দেখবেন যে পৃথিবীর যে সবচেয়ে নৃশংস কারাগার গুয়ান্তানামো বে কারাগারের থেকেও নৃশংসতাকে কিছু জায়গায় হার মানিয়ে গেছে। তো এইগুলোর কোনো কিছু এখানে গ্যাজেটে প্রকাশ করে নাই যে একটা দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যেগুলো বড় বড় সবচেয়ে মূল যে ফ্যাক্টরগুলো ছিল উল্লেখ করা জরুরি ছিল এবং এটা সবাই জানে। তো মনে হয়েছে এটাকে সাইড কেটে যাওয়া হয়েছে। এটা কি উদ্দেশ্যমূলকভাবে সাইড কেটে যাওয়া হয়েছে কিনা এই জায়গায় আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে সরকারের আসলে সদিচ্ছা আছে কিনা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীটাকে নিষিদ্ধ করার ব্যাপারে। তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে বিচারের একটা আমরা বলবো মূলে ঝুলানো হয়েছে আমাদের সামনে, বা একটা আমলাতান্ত্রিক জটিলতা আমাদের সামনে দেখানো হয়েছে। তো এই জায়গাটা আমরা অনুরোধ রাখতে চাই যে এভিডেন্স সবগুলো আমাদের সামনে আছে। জুলাই গণ অভ্যুত্থানে কীভাবে নির্বিচারে 2000 শহীদ 30,000কে আহত করা হয়েছে সেটা এখনও পর্যন্ত এভিডেন্স সংগ্রহ করার জন্য আমাদের খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। অনলাইনে ভিডিও আছে, আহতরা এখনও পর্যন্ত জীবিত আছে, শহীদ পরিবাররা এখনও পর্যন্ত সাক্ষ্য দেওয়ার জন্য দুপায়ে দাঁড়ানো আছে, তারা বিচারের জন্য হাহাকার করছে, থানায় গিয়ে বিচার পাচ্ছে না, কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না। এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের সামনে উপস্থিত। তো সেই ঘটনাগুলোকে সামনে রেখে এই বিচার প্রক্রিয়া আমরা মনে করি কোনোভাবে প্রলম্বিত করার সুযোগ নাই। আমরা জোর দাবি জানাতে চাই বিচারকে কোনোভাবে যেন হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে কোনোভাবেই যেন হচ্ছে প্রলম্বিত করা না হয়। আমরা অবশ্যই চাই আগামী নির্বাচনের আগেই এই বিচার কার্য শেষ করে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে দলগতভাবে নিষিদ্ধ করে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা চাই না কোনো মানুষ নির্বিচারে হত্যা হোক, সে যতই অপরাধী হোক না কেন। তার যদি শাস্তি মৃত্যুদণ্ডও হয় সেটি হবে আইনের মাধ্যমে। আমরা মব জাস্টিসে বিশ্বাসী নই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিচার বহির্ভূত ক্রস ফায়ার হত্যাকাণ্ড আমরা অতীতে সংগঠিত হতে দেখেছি, আমরা এগুলো সম্পূর্ণ বিরুদ্ধে। আমরা মনে করি এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ। সেই জায়গা থেকে আমরা দাবি জানিয়েছি যে এই গভর্নমেন্ট পরিকল্পিতভাবে বা ইচ্ছাকৃতভাবে বা তাদের কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যে হত্যাকাণ্ডটা চালিয়েছে আমরা সেটার বিচার চাই। আমাদের প্রেস রিলিজেও সেটা আছে যে 28 ফেব্রুয়ারিতে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে সেটার বিচারও আমরা চাই। আমরা চাই ন্যায় বিচার। আমরা চাই না যে কোনো মানুষ যদি অপরাধ করে তাকে রাস্তায় আপনি গুলি করে মেরে দিবেন, এই অধিকার আপনার নাই। সে যদি অপরাধ করে আপনি তাকে আইনের মাধ্যমে শাস্তি দিন, ন্যায় বিচারের মাধ্যমে বিচার করুন।